লোকসভা ভোটে হারের ধারা বজায় থাকলো 4 বিধানসভার উপনির্বাচনে। জেসিবি, হামিদুর রহমান, সন্ত্রাস, রাজ্যপাল এবং জয়ন্ত সিং কোনো কিছুতেই কাজ হলো না। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রাখলেন 4 উপনির্বাচনের ভোটাররা। তৃণমূল কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছিল, মানিকতলা বিধানসভা কেন্দ্র। বাকি 3টি আসন বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ, এই 3টি আসনেই ভারতীয় জনতা পার্টির দখলে ছিল। সেই 3টি আসনও তাদের হাতছাড়া হলো। অর্থাৎ লোকসভা ভোটে যে পরাজয়ের ধারাবাহিকতা ছিল তা কিন্তু বিধানসভা ভোটেও সেই একই ধারাবাহিকতা রয়ে গেল। তৃণমূল কংগ্রেস 4টি উপনির্বাচনের 4টিতেই জয়লাভ করলেন। স্বভাবতই খুশি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তিনি 3 দিনের মুম্বাই সফর করে তিনি কলকাতা বিমানবন্দরে নামেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, কুৎসা, অপপ্রচার এবং হিংসার বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, তৃণমূল কংগ্রেস যে মতুয়া গড়ে গত লোকসভা নির্বাচনেও ভালো ফল করতে পারেনি, সেই মতুয়া গড় কিন্তু তৃণমূল কংগ্রেস পুনরুদ্ধার করেছে। শুভেন্দু অধিকারী 4টি উপনির্বাচনে তিনি প্রচার করেছিলেন, তবে সেইভাবে তাকে নির্বাচনী আঙিনায় তাকে দেখা যায়নি। তিনি লোকসভা নির্বাচনের যে হারের ধাক্কা, সেই হারের ধাক্কা সামলে বিধানসভার উপনির্বাচনগুলোতে তিনি প্রচার করেছেন। তবে সেইভাবে তিনি একেবারে ক্ষুরধার আক্রমণ তৃণমূল কংগ্রেসকে করেননি, কারণ তিনি বুঝতে পেরেছেন এ রাজ্যের ভারতীয় জনতা পার্টির কি অবস্থা। কারণ তিনি একজন প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা, তার রাজনৈতিক বুদ্ধি নিয়ে কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় একসময় তিনি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ দাপিয়ে বেরিয়েছেন, কিন্তু সেই দিন আজ অতীত। শুভেন্দু অধিকারী পরিষ্কার করে হারে হারে টের পাচ্ছেন সাংগঠনিক ক্ষমতা কোন জায়গায় পৌঁছেছে। শুভেন্দু অধিকারী এই টের পাবার কারণ হচ্ছে, তিনি তৃণমূল কংগ্রেসে যখন ছিলেন তার প্রভাব ছিল একেবারে রাজ্য জুড়ে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় তিনি যে সংগঠনকে সামনে দেখেছেন, সেই সংগঠনের ছিটে ফোঁটা কিন্তু ভারতীয় জনতা পার্টির মধ্যে নেই। গত লোকসভা নির্বাচনে তিনি প্রার্থী চয়ন করেছিলেন, সেখানে তার অধিকাংশ প্রার্থী পরাজিত হয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরের গড় তিনি টিকিয়ে রাখতে পেরেছেন। সেই জায়গাতেই তিনি লোকসভা নির্বাচনের পর বিধানসভা নির্বাচনে সেইভাবে তাকে দেখা যায়নি। তিনি নির্বাচনী কাজ থেকে দূরে রেখেছিলেন, যদিও প্রচার করেছিলেন এবং তিনি আগে থেকেই বুঝতে পেরেছিলেন এবং সেই মতোই সন্ত্রাসের কথা বলেছিলেন, পুলিশের কথা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেস সেই প্রভাব খাটাবে। জেলা নেতৃত্বকে পুলিশের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই ফল তাদের পক্ষে আসে। শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে অত্যন্ত বুদ্ধিধর। তিনি বুঝতে পেরেছিলেন যে এই সংগঠন নিয়ে ভারতীয় জনতা পার্টির এই 4টি বিধানসভা নির্বাচনের ফলাফল একেবারে খুব খারাপ জায়গায় পৌঁছাবে। সেই মতো তিনি আগে থেকে একটি গান ধরে রেখেছিলেন, সন্ত্রাসের গান। সেই সন্ত্রাসের গান আজকে কিন্তু শ্রমিক ভট্টাচার্যও গাইলেন। কারণ তিনি কি করবেন, তিনি একজন বুদ্ধিমান রাজ্যসভার সাংসদ, একটা স্বচ্ছ ভাবমূর্তির নেতা। তিনি আজকে দলের কথা বলতে যেয়ে সেই সন্ত্রাসের কথাই বলে ফেললেন, কিন্তু পরাজয়কে তিনি স্বীকার করে নিয়েছেন। তিনি কি বলেছেন আপনাদের একটু শোনাবো, তারপরে বিস্তারিত আলোচনা করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, বেশ কিছু বিস্ফোরক তথ্য এর মধ্যে রয়েছে, সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টির এ রাজ্যের রাজনৈতিক অবস্থা কি। এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। পুরো এলাকায় হোক আর পঞ্চায়েত এলাকায় হোক, বাগদায় এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হারতে পারে না, হারতে পারে না, হারতে পারে না। আজকে জেতার আনন্দ করে নিন, আজকের পটাকা টটাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে, অবস্থা বদলাবে, মানুষ রুখে দাঁড়াবে, মানুষ গণ অবরোধ তৈরি করবে। এভাবে নির্বাচন হয় না। আপনারা শুনলেন বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। তিনি সেই পরাজয়কে এক কথায় স্বীকার করে নিয়েছেন। তবে আজকে
সকাল থেকেই যে ইঙ্গিত আসছিল যে একেবারে প্রথম রাউন্ড থেকেই তৃণমূল কংগ্রেস যেভাবে এগিয়ে চলেছিল, তাতে তৃণমূল কংগ্রেসের অতি বড় সমর্থকও ভাবতে পারেননি যে তারা রানাঘাট দক্ষিণ আসনটি তারা জয়লাভ করবেন। তবে বেশ কিছু রাজনৈতিক কৌশল তৃণমূল কংগ্রেস নিয়েছিলেন। প্রায় 4টি ভাগে একটি বিধানসভাকে ভাগ করে রাজ্য নেতৃত্ব ভাগ করে নিয়েছিলেন এবং সেই মতোই তারা প্রচার করেছিলেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনকে একটা শক্তিশালী জায়গায় যে পৌঁছে দিয়েছে তা কিন্তু উপনির্বাচনের ফল থেকে বোঝা যাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসের উপরি পাওনা বলতে যে তারা মতুয়া গড়কে আবার তাদের পক্ষে আনতে পেরেছেন। অন্যদিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা কিন্তু আজকে ঠাকুরবাড়িতে ঘটে গেছে। যেভাবে মতুয়াগড়ে তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থী, বিশেষ করে রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী জয়লাভ করেছেন এবং মধুপর্ণা ঠাকুর তিনি বাগদা আসন থেকে জয়লাভ করেছেন। তারপরেই কিন্তু তারা ঠাকুরবাড়িতে তাদের যে ঘরের চাবি দেওয়া হয়েছিল সেই চাবি সম্ভবত তৃণমূল কর্মীদের সাহায্যে তিনি খুলে ফেলেছেন এবং তার সঙ্গে মধুপর্ণা ঠাকুর ভারতবর্ষের রাজনীতিতে সবচেয়ে সর্বকনিষ্ঠ একজন বিধায়িকা হিসেবে আগামী কয়েকদিনের মধ্যে শপথ নেবেন। তবে শপথ কত তাড়াতাড়ি হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে, কারণ এই শপথের গেরোয় কিন্তু একজন রয়েছেন, তিনি হচ্ছেন এ রাজ্যের রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি যেহেতু ভারতীয় জনতা পার্টির কেউ জয়লাভ করেননি, তাই কিন্তু তিনি আবার লেজে খেলানো শুরু করবেন এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৃষ্ণ কল্যাণী, তিনি কিন্তু গত লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে পরাজিত হয়েছিলেন। অন্যদিকে মুকুটমণি অধিকারী, তিনিও ভারতীয় জনতা পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন, তিনিও কিন্তু লোকসভায় লড়াই করেছিলেন। রানাঘাটে তিনিও পরাজিত হয়েছিলেন। অন্যদিকে বিশ্বজিৎ দাস, তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক হিসেবে জেতার পরে, তিনিও কিন্তু পরাজিত হয়েছিলেন। অর্থাৎ দল বদলুদের যে মানুষ ক্ষমা করেননি তা কিন্তু লোকসভা নির্বাচনে পরিষ্কার হলেও বিধানসভা নির্বাচনে কিন্তু অন্য ফল দেখা গেল। রাজ্যের উন্নয়নের সাক্ষী বলে তৃণমূল কংগ্রেস দাবি করছেন যে সেই মতোই তারা কিন্তু এই 4টি আসনে জয়লাভ করেছেন। যে লোকসভা নির্বাচনে যেভাবে দল বদলুদের মানুষ ত্যাগ করেছিল, তেমনি কিন্তু দেখা গেল বিধানসভা নির্বাচনে একেবারে উল্টো ফল, দল বদল করে 2 প্রার্থী তারা কিন্তু জয়লাভ করলেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠাকুর পরিবারে কিন্তু লড়াইটা একেবারে জমে গেল। সেখানেও একজন সাংসদ রয়েছেন ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, একজন বিধায়ক রয়েছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসেরও একজন সাংসদ, একজন বিধায়ক কিন্তু এই ঠাকুর বাড়ি থেকে নির্বাচিত হয়ে গেল। অর্থাৎ ঠাকুর পরিবার কেন্দ্রিক রাজনীতি কিন্তু এখনো পর্যন্ত এই উত্তর 24 পরগনায় যে বজায় রয়েছে তাও কিন্তু পরিষ্কার। অন্যদিকে এই নদিয়ার একটি আসন, সেখানেও কিন্তু ঠাকুর পরিবারের যে একটা ভূমিকা ছিল বা মতুয়াদের একটা ভূমিকা ছিল তাও কিন্তু পরিষ্কার হয়েছে। তবে এই বিধানসভা নির্বাচন কিন্তু অনেক কিছু মানুষকে শিখিয়ে দিল। মানুষ উন্নয়নের পক্ষেই ভোট দিয়েছেন বলে তৃণমূল কংগ্রেস দাবি করেছেন। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট খুশি। তিনি আজকে 3 দিনের মুম্বাই সফর করে তিনি কলকাতায় ফিরেছেন, স্বভাবতই খুশি। তিনি তীব্র আক্রমণ করেছেন বিজেপিকে, বলেছেন যে 13টি আসনে নির্বাচন হয়েছে, সেই 13টি উপনির্বাচনের মধ্যে 10টি ইন্ডিয়া জোটের শরিকরা জয়লাভ করেছে, একটিতে নির্দল প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন, যদিও তিনিও ইন্ডিয়া জোটের পক্ষেই আছেন বলে জানিয়েছেন। 2টি আসন মাত্র ভারতীয় জনতা পার্টি দখলে রাখতে পেরেছে। অর্থাৎ বিজেপির পক্ষ থেকে যে মানুষ মুখ ঘুরিয়ে দিচ্ছে তা কিন্তু আজকের ফলাফল থেকে পরিষ্কার বলে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন আপনাদের শোনাবো, তারপরে আপনাদের আরেকটু আলোচনা করব আপনাদের সঙ্গে। The trend is very clear. Even earlier mandate also, it is not in favor of NDA. It is favor of India. And it is not favor of BJP. All together with the NDA party, all party. Maybe, I may be wrong, but whatever I heard, I came to know that collectively they all got 46% vote. And India itself have got 51% vote. So mandate is against of them. And now again they have started the agency Raj.
And this Nyaya Samhita bill, I don't know what they have done. Even doctors are afraid. আপনারা শুনলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য। তিনি বললেন যে নির্বাচনে যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে ভারতীয় জনতা পার্টির কপালে যে দুঃখ আছে তা কিন্তু পরিষ্কার। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচন কিন্তু বেশ কিছু বার্তা দিয়ে গেল। যত দিন যাচ্ছে ভারতীয় জনতা পার্টির যে ক্ষয়িষ্ণু অবস্থা তা কিন্তু পরিষ্কার হচ্ছে। মোদি ম্যাজিক আর কোনো মতেই যে কাজ করছে না তা কিন্তু আজকের ভোটের ফলাফল থেকেই পরিষ্কার। অর্থাৎ এই মুহূর্তে যে জিনিসটির উপর লক্ষ্য থাকবে যে শপথ কত তাড়াতাড়ি হবে। তবে যেটুকু সূত্রের খবর, এই শপথ নিয়েও কিন্তু জটিলতা তৈরি করবেন রাজ্যপাল। আজ এই পর্যন্তই। আমার পরবর্তী যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করবেন। শুভরাত্রি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।